হ্যালো ভিউয়ার্স, এমজি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আবারও আমি হাজির হয়েছি আপনাদের সামনে আরো একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আপনারা চাইলে এটা সন্ধ্যাবেলায় স্ন্যাক্স হিসেবে অতিথি আপ্যায়নে ব্যবহার করতেই পারেন। আপনারা অনেকে অনেক রকম চপ বানিয়ে খেয়েছেন, তবে এই চপটি একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। এই চপ আপনারা একেবারে কম সময়ে ঘরোয়া সামান্য কিছু উপকরণে তৈরি করে দিতে পারবেন, আর খেতে এতটাই টেস্টি হবে যে সকলে খেয়ে আপনার প্রশংসা করবে। যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না, আর সকলে দেখার সাথে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করি আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সের রেসিপি। চিকেন চপ তৈরি করার জন্য প্রথমে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি 2 টিস্পুন মতো সরষের তেল। তেল গরম হয়ে এলে কড়াইয়ের চারি সাইডে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প সামান্য গোটা জিরে। যেহেতু তেলটা খুব বেশি গরম আছে তাই জিরেটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। জিরেটা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পেলেন এখানে জিরেগুলো কিন্তু আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। যদি আপনাদের তেলটা খুব বেশি গরম না হয়ে থাকে তাহলে জিরেগুলো কিছুক্ষণ নেড়ে ভেজে নিতে হবে, যাতে করে জিরেটা ভালোভাবে ভাজা হয়ে যায় আর জিরের মধ্যে কাঁচা গন্ধ না থাকে। পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। আর এই পর্যায়ে যোগ করে দিচ্ছি 3 টিস্পুন মতো গ্রেট করা আদা রসুন। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর যোগ করছি কিছুটা কুচানো কাঁচা লঙ্কা। আপনারা যে যার স্বাদ মতো ঝালটা বাড়িয়ে বা কমে নিতে পারেন। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে সমস্ত উপকরণ ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত উপকরণ কিছুক্ষণ টাইম ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। আর পেঁয়াজি গায়ে সুন্দর লালচে রং ধরে গেছে, আর আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটাও এখন আর নেই। এই পর্যায়ে 200 গ্রাম বোনলেস চিকেন যোগ করছি। চিকেনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে এই পর্যায়ে যোগ করছি পরিমাণ মতো নুন। দিচ্ছি 1/2 টিস্পুন মতো ধনে গুঁড়ো। দিচ্ছি 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো। রঙের জন্য দিচ্ছি 1 টিস্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আরও দিচ্ছি 1/2 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। আবারও সমস্ত উপকরণ নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তবে গ্যাসের আঁচ হাইতে রেখে কিন্তু কষাতে যাবে না, এতে করে কিন্তু চিকেনগুলো পুড়ে যেতে পারে। লো টু মিডিয়াম আঁচে চিকেনগুলোকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তবে আপনারা চাইলে একটা ঢাকা দিয়েও কিছুক্ষণ রান্না করে নিতে পারেন, এতে করে চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। যেহেতু গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলোকে রান্না করতে হবে আর চিকেন থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে, তাই ওই জলেই কিন্তু চিকেনগুলো সেদ্ধ হয়ে যাবে। চিকেনের মধ্যে কোনো এক্সট্রা জল দেওয়ার দরকার নেই। গ্যাসের আঁচটা একেবারে লোতে করে দিয়ে চিকেনটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে। আবারও কিছুক্ষণ এইভাবেই চিকেনটাকে নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনটাকে প্রায় 15 মিনিট ধরে রান্না করে নিয়েছি। এখন এই পর্যায়ে যোগ করছি 2 টিস্পুন মতো টমেটো সস। এতে করে চিকেন চপ খেতে আরো টেস্টি হবে। এখন সসটাকেও নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে যোগ করছি খুবই অল্প সামান্য গরম মশলার গুঁড়ো, সাথে আরো যোগ করছি কিছুটা ভেজে রাখা চিনাবাদাম। আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর যোগ করছি 3টে মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ছাড়িয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি, যাতে করে সমস্ত উপকরণের সঙ্গে আলুটা ভালোভাবে মিশে যেতে পারে। এবার সমস্ত উপকরণ নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আরো কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আরো 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন কড়াইয়ের নিচে একটু লেগে লেগে আসছে, তার মানে কিন্তু এটা কষানো হয়ে গেছে। এবার এটাকে একটা থালাতে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। এটা ঠান্ডা হতে থাক ততক্ষণে চলে যাচ্ছি পরের স্টেপে। এদিকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 3 চামচ মতো ময়দা। দিচ্ছি খুবই অল্প সামান্য গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি খুবই অল্প সামান্য নুন। এবার অল্প অল্প করে জল দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটা ময়দার গোলা তৈরি করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমার ময়দার গোলাটা তৈরি করা হয়ে গেছে। আর এটাকে এক সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরের স্টেপে। এদিকে একটা প্লেটের মধ্যে নিয়েছি কিছুটা টোস্ট বিস্কুটের গুঁড়ো, মানে ব্রেড ক্রাম্বস। আমি এখানে কেনা ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। এদিকে এতক্ষণে আলুর পুরটাও ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে অল্প করে নিয়ে এক একটা করে চিকেন চপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা একটা করে সমস্ত চিকেন চপগুলো বানিয়ে নিচ্ছি। সমস্ত চিকেন চপগুলো আমি একটু লম্বা শেপে বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপ দিতে পারেন। এবার একটা চামচ দিয়ে আগে থেকে তৈরি করে রাখা ময়দার গোলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, যাতে করে ময়দাটা বাটির নিচে বসে না থাকে।
এবার একটা চপ ময়দা গোলার মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা কাঁটা চামচ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ময়দা গোলা লাগিয়ে নিচ্ছি। এবার একটু ঝেড়ে তুলে নিচ্ছি। ময়দার গোলা ভালো করে ঝেড়ে তুলে নেওয়ার পর ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চারি সাইড ভালো করে উল্টে পাল্টে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিচ্ছি। আমার এখানে ব্রেড ক্রাম্বস একটু কম আছে, তাই আমি এখানে সিঙ্গেল কোটিং করছি। তবে অবশ্যই আপনারা কিন্তু ডবল কোটিং করার চেষ্টা করবেন, কারণ ডবল কোটিং না করলে বাইরেটা কিন্তু খুব বেশি মুচমুচে হয় না, আর চপগুলো ভাজার সময় ভেঙে যাবারও ভয় থাকে। তাই অবশ্যই চপগুলোকে আপনারা কিন্তু ডবল কোটিং করে নেবেন। আমি আগে যতবার চিকেন কাটলেট, ভেজিটেবল চপ, চিংড়ির চপ তৈরি করেছি অবশ্যই কিন্তু 2বার করে কোটিং করেছি। আবারও বলছি, আমি যেহেতু এখানে আমার ব্রেড ক্রাম্বস কম ছিল তাই আমি সিঙ্গেল কোটিং করেছি। আপনারা অবশ্যই ডবল কোটিং করে নেবেন, মানে প্রথমে ময়দা গোলাতে ছেড়ে দিয়ে ভালো করে ময়দা গোলা লাগিয়ে নেওয়ার পর ব্রেড ক্রাম্বস ভালোভাবে লাগিয়ে নিতে হবে। ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নেওয়ার পর আবারও ময়দা গোলাতে ছেড়ে দিতে হবে। ময়দার গোলা ভালো করে লাগিয়ে নেওয়ার পর ঝেড়ে তুলে নিয়ে আবারও ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিতে হবে। এইভাবেই ডবল কোটিং করে নিতে হবে। এতে করে চপের যেমন বাইরের অংশটা মোটা হবে, তেমন খেতে মুচমুচেও হবে, আবার ভেঙে যাওয়ার ভয় থাকবে না। বাকি চপগুলো তৈরি করার পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন এখানে সমস্ত চপগুলো আমার তৈরি করা হয়ে গেছে। চপগুলো ভাজবার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত সাদা তেল। চপগুলো ডুবো তুলে ফ্রাই করতে হবে, তাই তেল একটু বেশি দিতে হবে। গরম তেলের মধ্যে এক টুকরো ব্রেড ক্রাম্বস দিয়ে চেক করে নিচ্ছি ঠিকঠাক তেলটা গরম হয়েছে কিনা। তেলের মধ্যে ব্রেড ক্রাম্বস দিতেই ব্রেড ক্রাম্বসটা ভেসে উঠছে, তার মানে তেলটা ঠিকভাবে গরম হয়ে গেছে। এখন খুবই আস্তে আস্তে একটা একটা করে চিকেন চপ তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে তেলের মধ্যে খুব বেশি চপ দিয়ে একসঙ্গে ভাজতে যাবেন না, তাতে করে কিন্তু চপগুলো ভেঙে যেতে পারে। আমি প্রথমবারে 5টার মতো চিকেন চপ তেলের মধ্যে ছেড়ে দিয়েছি, আর আস্তে আস্তে নেড়ে ছেড়ে চিকেন চপগুলোকে একটু লালচে করে ভেজে নিচ্ছি। চিকেন চপগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, যাতে করে চিকেন চপের গায়ে সমানভাবে কালারটা ধরে যেতে পারে, মানে চিকেন চপের গায়ে কালারটা যেন চারি সাইডে সমান হয়। এইভাবেই চিকেন চপটাকে নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিকেন চপের গায়ে সুন্দর লালচে কালার ধরে গেছে, মানে চিকেন চপগুলো ভাজা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন চপগুলো যেহেতু আমি সিঙ্গেল কোটিং করেছি, তাই একটা চপ কিন্তু এক সাইড একটু ভেঙে গেছে, তাই তেলের মধ্যে কিছুটা পুর বেরিয়ে গেছে। ডবল কোটিং করলে এই সমস্যাটা কিন্তু আর হয় না। তো যাই হোক, চপগুলো ভালো করে ভেজে নিয়েছি, এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। চপগুলো ভাজতে গিয়ে কি সুবিধা কতটা অসুবিধা আমি কিন্তু আপনাদের সামনে সবটাই শেয়ার করেছি। যদি আমাদের রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর এমনই নিত্য নতুন রেসিপিগুলি সবার আগে পেতে হলে অল নোটিফিকেশন বেলটি অন করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন সমস্ত চপগুলো আমার ভাজা হয়ে গেছে, আর চপগুলো দেখতেও দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। আবার আমি ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন।